নামাজ রোজা যেমন এগুলো পড়লে পরে আপনার আমার সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করলে, দোয়াটা যে একটা ইবাদত, দোয়াটা যে একটা ফজিলতের কাজ, একটা সওয়াবের কাজ, এটা আমরা জানি না। যার কারণে দেখা যায় আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে দেখা যায় আমরা তাসবিহ তাহলিল এগুলোর ব্যাপারে অতটা যত্নশীল না, বা দোয়াও যেটা গুরুত্বপূর্ণ ইবাদত এটা হয়তো আমরা অনেকেই মনে জানি না, এই জন্য আমরা আগ্রহ করে করি না। একটা বিষয় হলো, যদি কেউ কোনো কাজে কর্মে যদি কেউ চলে যায়, নামাজ পড়ছে চলে গেছে, এই সমস্যা এটা ব্যক্তিগত বিষয়, আপনার গুনাহ হবে না। কিন্তু যদি কারো কোনো কাজ ছাড়া, প্রয়োজন ছাড়া আপনাকে আমার জন্য উচিত হবে আল্লাহর ঘরে মসজিদে এসে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে দোয়া করে এরপরে যাওয়া। যদি কাজ থাকে, সে আগে বললাম, কাজ থাকলে ভিন্ন বিষয়ে নামাজ পড়ে চলে গেলে সমস্যা নেই। কিন্তু যদি কাজ না থাকে, কোনো প্রয়োজন না থাকে, কোনো না থাকে, তাহলে আপনার উচিত হবে এই আমলটা ইনশাল্লাহ করা। আমার ভাইরা, এই দোয়ার ব্যাপারে খুব পবিত্র করা এবং হাদিসের আলোকে আল্লাহ কি বলেছেন, নবীজি কি বলেছেন, এটা আমরা জানব। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব বলেছেন তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, তোমরা আমি আল্লাহর কাছে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যা চাইবা তা দান করব। দোয়া করা এটা আল্লাহ পাকের একটা নির্দেশ। দোয়া কি? আল্লাহ বলে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। ঠিক তেমনি ভাবে নামাজের যেমনি আল্লাহ আদেশ করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন তোমরা আমি আল্লাহর কাছে চাও, দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নিজে আদেশ করছেন দোয়া করার জন্য। আপনার জীবনে যখন যা কিছু প্রয়োজন, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইয়েরা, দোয়া একটি স্বতন্ত্র একটা ইবাদত। হাদিসে পাকের মধ্যে বলেন, নবীজি বলেন, আদ-দুআউ ইবাদা, দোয়া এটাই হলো একটা ইবাদত। দোয়া কি? একটা ইবাদত। শুধু কেমন ইবাদত? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, নারাজ হয়, না দিতে পারলে মানুষ সন্তুষ্ট, কিন্তু আল্লাহ তাআলা ব্যতিক্রম। আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর নিকট না চায় আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। কি হয়? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়? নারাজ হয়। আল্লাহ বলে, বান্দা তোমার রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি খুশি। অসুস্থ, সুস্থতা চাও, আমি খুশি। তোমার টাকা পয়সার প্রয়োজন, কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, যদি চাও আমি সন্তুষ্ট, আর না চাইলে আমি আল্লাহ বেজার। দুনিয়ার মানুষের ব্যতিক্রম। দুনিয়ার মানুষের কাছে যখন কোনো কিছু চায়, সে কি হয়? নারাজ হয়। না দিতে পারলে সে খুশি হয়। আল্লাহ তার ব্যতিক্রম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর কাছে না চায়, তাহলে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়? নারাজ হয়। তাহলে আমরা আমাদের জীবনে যখন যা কিছু প্রয়োজন, আমরা কার কাছে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আমার ভাইরা, কোনো প্রশ্ন হতে পারে, হুজুর আমরা অনেক দোয়া করি, কিন্তু কই আমাদের অনেক দোয়া তো আমরা ফল পাই না। কি পাই না? দোয়া করি তো আল্লাহর কাছে অনেক কিছু দোয়া করি, কিন্তু অনেক দোয়া করলাম, অনেক দোয়ার তো ফল পাইলাম না। তাহলে যে দোয়ার যে ফল পাই না, বা দোয়া কবুল হওয়ার জন্য কি শর্ত, কি আমল করলে পরে আপনার দোয়াটা কবুল হবে? আমার ভাইয়েরা, প্রত্যেকটা জিনিস মন মতো করলেই হবে না। নামাজ পড়া সওয়াবের কাজ, আপনি আপনার মন মতো নামাজ পড়লে নামাজের সওয়াব দেওয়া হবে না। দোয়া একটা ইবাদত, এই দোয়া যদি সঠিক নিয়মে না করা হয়, এর ফল আসবে না। দোয়া কবুলের জন্য আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে 5টা শর্ত উল্লেখ করব আপনাদের সম্মুখে।
বান্দার দোয়া কবুলের জন্য 1 নাম্বার শর্ত হলো আকলুল হালাল, হালাম খাদ্য খাওয়া। কি করা? হালাল খাদ্য খাওয়া। হালাল খাদ্য খেলে পরে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আকলুল হালালি শরতুল লিকবুলিদ দুআ। দোয়া কবুলের জন্য শর্ত হলো কি? হালাল খাবার খেয়ে দোয়া করা। আপনি যদি হারাম খান আর দোয়া করেন, এই দোয়া আপনার কবুল হবে না। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে যে একটা নির্দেশ করেছেন, একই নির্দেশ আল্লাহ মুমিনদেরকেও করেছেন, আপনাকে আমাকেও করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 171 নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে উত্তম রিজিক দান করেছি, হালাল রিজিক দান করেছি, তার থেকে তোমরা খাও। কে বলেছে? আল্লাহ। কাদেরকে? মুমিনদেরকে। মানে আপনাকে আমাকে আল্লাহ বলেছেন হালাল রিজিক ভক্ষণ করো। যেই কথাটা আল্লাহ মুমিনদেরকে বলেছেন, এই কথাটাই আল্লাহ রাসূলদেরকে বলেছেন। কত গুরুত্বপূর্ণ! পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 51 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা হালাল রিজিক ভক্ষণ করেন। এরপরে বলেন ওয়া'মালু সালিহা, নেক কাজ করেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাদেরকে? রাসূলদেরকে। রাসূলগণ, আপনারা হালাল রিজিক ভক্ষণ করেন, এরপরে নেক আমল করেন। আগে নামাজের কথা বলে না, আগে রোজার কথা বলে না, আগে বলছেন হালাল রিজিক খাও, এরপরে বলেন নেক আমল করো। আপনি যত আমল করবেন, আমলগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে। ঠিক কি না? হালাল খেতে হবে। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়! নবীদেরকে যে আদেশ, রাসূলদেরকে যে আদেশ, এই আদেশটা মুমিনদেরকে করেছেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ কি? আল্লাহ হলেন পবিত্র, আর আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন। খারাপ জিনিস আল্লাহ কখনো কি করে না? গ্রহণ করে না। এই আয়াত উল্লেখ করে মুফাসসিরে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর একটা ঘটনা উল্লেখ করেন। এক সাহাবী অনেক সফর করেছে। মনে রাখবেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তি যা দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল। 1 নাম্বার মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কি করে? কবুল করে নেয়। 2 নাম্বার সন্তানের জন্য পিতামাতার দোয়া, সন্তানের জন্য পিতামাতা যে দোয়া করবে সাথে সাথে সেটা কবুল। 3 নাম্বার ন্যায় পরায়ণ শাসক যে হবে, সে আল্লাহর কাছে যখন যা চাইবে আল্লাহ সাথে সাথে তা দান করে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে মুসাফির, তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু নবীর যুগে এক মুসাফির অনেক দূর সফর করেছে। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে কাবার কাছে গিয়ে আল্লাহর পাকের কাছে দোয়া করে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে এটা দেন। এমন কান্না করে সাহাবাগণ দেখা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমনভাবে দোয়া করে, তার দোয়া তো মানে খালি ফিরত যাইব না, সে দোয়া তো আল্লাহ কবুল করবে। নবীজি বলে, আরে শোনো, তার দোয়া আল্লাহ কেমনে করবে, কবুল করবে? ওয়ামাতআমুহু হারাম, সে যা পান করেছে, যা খেয়েছে সেটা হারাম। ওয়ামাশরাবু হারাম, সে যা পান করেছে সেটাও হারাম। ওয়ামালবাসু হারাম, সে যেটা পরিধান করেছে সেটাও হারাম। বান্দা ফাআন্না ইউস্তাজাবা লাহু, নবীজি বলেন, এত হারাম সব কিছু খেয়ে পরে আল্লাহর কাছে যত দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবে না। কি করবে না? আল্লাহ তার দোয়া কবুল করবে না। অতএব হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আপনার দোয়া কবুল হওয়ার
হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো কি খাইতে হবে? কি খেতে হবে বলেন? হালাল খেতে হবে। হালাল যদি খেতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে যা দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়, তাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। নবীর এক সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় মানে যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়, তাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়া। তখন নবীজি বললেন, ইয়া সাদ, হে সাদ, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, আতইব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি যা খাইবা সেটা হালাল খাইবা। কি করবা? যা খাইবা সেটা হালাল খাইবা। যদি হালাল খেতে পারো, হালালকে আল্লাহর কাছে যা চাইবা তাই তোমাকে আল্লাহ দান করে দিবেন। আল্লাহ কি করবেন? তোমাকে দান করবেন। মুস্তাজাবুদ দাওয়া হইতে হলে হালাল খেতে হবে। আর মুস্তাজাবুদ দাওয়া মানে যা দোয়া করবেন তাই আল্লাহ কবুল করে নেবেন। তার জন্য উল্লেখযোগ্য আরেকটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। কি করা বলেন? কি করা? বেশি বেশি ইস্তেগফার পড়া। হাঁটতে চলতে 24 ঘন্টা ইস্তেগফার পড়বেন, তাহলে আল্লাহ আপনি যে দোয়া করেন সেই দোয়া কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে মাযহাব হলো কয়টা? 4টা। পৃথিবীর সকল মানুষ কয় মাযহাব অনুসারী? 4। শাফি, মালিকি, হাম্বলি, হানাফি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা হলাম সবাই হানাফি মাযহাব অনুসারী। আমার ভাইয়েরা, এই 4 মাযহাবের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন আলেম, মাযহাব প্রণেতা, অনেক বড় হাদিস গ্রন্থ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদ, বিশাল বড় একটা হাদিস তিনি রচনা করেছেন। যারা মাওলানা হয় তারা ওই হাদিস পড়া লাগে, এত বড় একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। একদিন হাদিস সংগ্রহ করার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। উদ্দেশ্য কি? হাদিস সংগ্রহ করবেন। কি করবেন? কথা বলেন। কি করবেন? হাদিস সংগ্রহ করবেন। যাইতে যাইতে মনে করেন এই যে একটা এই মসজিদ, পাশে একটা বাজার, এই বাজারের কাছে মসজিদে আসছে, আইসা এবার নামাজ পড়ছে, এশারের নামাজ পড়েছে। এশারের নামাজ পড়ার পর এশার নামাজ পড়ছে, কিছুক্ষণ নফল পড়ছে, এরপরে সে যেহেতু মুসাফির, সে যাইতেছে না। এবার কিছুক্ষণ পর যে মসজিদ বন্ধ করে দিবে কর্মচারী, সে বলে, ভাই এশার নামাজ হয়ে গেছে, অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করলাম, আপনি এবার বের হন, মসজিদ বন্ধ করে দিব। কারণ আমি মসজিদের একজন কাজ করি, আমি মসজিদ দেখাশোনা করি, আমার কাজ হলো নামাজ শেষে মসজিদ আটকে দেওয়া। সে বলে, ভাই আমি তো একটা মুসাফির, আমি এখানে আসছি হাদিস এলেম অন্বেষণ করার জন্য, আমি যাওয়ার কোনো জায়গা নাই, আমি এখানে এসে নামাজ পড়েছি, আমি আবার ফজর নামাজও পড়ব, অতএব আমাকে থাকতে দাও। সে বলে, না, আমি যদিও থাকতে দিতে চাই কিন্তু কমিটির নির্দেশ আছে, বা যদি এখানে কোনো সমস্যা হয় আমি এর সম্মুখীন হব, আপনাকে থাকতে দেওয়া যাবে না। কারণ সে যে এত বড় একজন আলেম, সে কিন্তু তাকে চিনে না। ইনি যে আহমদ ইবনে হাম্বল, এটা আবার সে জানে না। যদি সে যদি জানতো তাহলে এলাকার মানুষ তাকে কত আদর আপ্যায়ন করতো, তাকে সেখানে অবশ্যই থাকতে দিত, আরো অনেক অনেক কিছু করতো। কিন্তু সে তো ছদ্মবেশে, কারণ যে বড় হয় তারা কোনো অহংকার করে না। কি করে না? তারা যে যত বেশি এলেমওয়ালা সে তত বেশি বিনয়ী হয়, আর যার এলেম যত কম সে তত বেশি অহংকারী হয়। কি হয়? যত বেশি অহংকারী হয়। ওই যে কথা আছে না, কয় যার মানে খালি কলসি বাজে বেশি, যার ভিতরে যে কিছু জানে না সে মনে করে আমি অনেক বড় ফোন দিতে অনেক কিছু জানি, কিন্তু যে আসলে কিছু জানে সে এমনভাবে থাকে মনে হয় কিছু জানে না। এটাই হলো জ্ঞানী এবং মূর্খের পরিচয়। সে পরিচয় দেয় নাই। আমি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে বলে, ঠিক আছে ভাই আমি চলে যাই।
এবার মসজিদ থেকে বের হয়ে পাশে একটা বাজার, ওই বাজারে চলে গেছে। দেখতেছে ওই বাজার একটা রুটি বিক্রেতা রুটি বানায়। কি করে? রুটি বানায়। রুটি বানানোর সময় সে বলল, ভাই আমি আপনার কাছে শীতের মধ্যে একটু আগুন পোহাইতে চাই, দিবেন নাকি? কয় সমস্যা কি, আপনি আগুন পোহাইলে আমার অসুবিধা কি, আগুন পোহান। আগুন পোহাইতেছে, দেখতেছে ওই রুটিওয়ালা রুটি যখন খামিরা বানায় সে পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি সেকে তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি মানুষকে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। মানে সব সময় যা করে ইস্তেগফার করে। বলে ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেছেন, ভাই দেখলাম তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো, এই আমলটা এত গুরুত্বপূর্ণ যে তুমি সব সময় করো, এর ফল তুমি কি পাইছো? যে সবসময় আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার আমল করো, তুমি কি পাইছো? বলে ভাই আমি কি পাইছি এটা জিজ্ঞেস করবা না, বরং আমি কি পাই নাই সেটা জিজ্ঞেস করো। তার মানে আমি সব কিছু পাইছি আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই আমলের মাধ্যমে আমি সব কিছু পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমি যখন যা দোয়া করি সাথে সাথে আল্লাহ আমার দোয়া কবুল করে নেয়। সে তো অবাক, আমি এত বড় একজন মুহাদ্দিস, এত বড় যুগশ্রেষ্ঠ আলেম, আমি তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না। সে একজন রুটি বিক্রেতা, সে মুস্তাজাবুদ দাওয়া কেউ না আমলের কারণে, বলে ইস্তেগফারের কারণে। তুমি কি পাইছো? বলে আমি আল্লাহর কাছে যা দোয়া করছি সব পাইছি, শুধু একটা ছাড়া। কি? বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই যুগের সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ও আল্লাহ আমি মৃত্যু হওয়ার আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটু দেখতে চাই। এটা আমার একটা আরজি ছিল, আল্লাহর কাছে দোয়া করছি। ও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও রুটি বিক্রেতা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে তুমি যেতে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার বরকতে, আমলের বরকতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কিসের বদৌলতে? ইস্তেগফারের বরকতে। এজন্য আপনি আমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, যে চাই যে আমার দোয়াটা আল্লাহ যা চাই তাই কবুল করুক, তাহলে আপনাকে আমাকে সদা সর্বদা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? হাঁটতেছেন চলতেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে যে আরো সংক্ষিপ্ত পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি বেশি বেশি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বরকতে আপনার রিজিক বাড়ায়া দিবে, পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ পাক আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, যেমনি ভাবে ওই রুটি বিক্রেতা বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আলোচনা কোথায় থেকে আসলো? দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল খাবার। দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? কি? হালাল খাবার। 2 নাম্বার, দোয়া যদি কবুল হইতে হয় একমাত্র আল্লাহর কাছেই দোয়া করতে হবে, দুনিয়ার মানুষের কাছে দোয়া করা যাবে না, তাহলে আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি আল্লাহর কাছেও চাইলেন, মসজিদে এসেও চাইলেন, আবার বিভিন্ন জায়গায় গিয়েও চাইলেন, বাবার কাছে গিয়েও চাইলেন, আল্লাহর কাছেও চাইলেন, মানুষের কাছে সন্তান চাইলেন, মানুষের কাছে বিপদ থেকে মুক্তি চাইলেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কখনো কবুল করবে না। কি করবে না? কখনো আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। মনে রাখবেন, মৃত কোনো মানুষের উপকার করার ক্ষমতা নাই। মৃত কোনো মানুষের উপকার করার ক্ষমতা নাই। সে আপনাকে দিবে কি? সে তো আপনার মুহতাজ। আপনি বরং তার জন্য দোয়া করবেন। আপনার বাবা মার জন্য আপনি দোয়া করবেন। আপনি যদি আপনার বাবার কাছে যান, মায়ের কবরে গিয়ে যদি বলেন, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার মাকে দোয়া করতে পারবে? হ্যাঁ, আপনি আপনার মার জন্য দোয়া করবেন। মৃত কোনো মানুষ কার উপকার ক্ষতি করার ক্ষমতা নাই, বরং তার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো কার কাছে চাইতে হবে? এক আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না। 3 নাম্বার, দোয়া করে ইয়াকিন রাখতে হবে যে আমি যে দোয়া করলাম আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। আমাদের ইচ্ছে হলে আমরা দোয়া করার পরে আর দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আমি আল্লাহর কাছে যেহেতু দোয়া করছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার দোয়া কবুল করে দিবেন। আপনি যদি নিশ্চিত হন, নিশ্চিত আপনি পেয়ে যাবেন। কি বলছি?
আপনি যদি নিশ্চিত হন যে আমি আল্লাহর কাছে যেহেতু দোয়া করছি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দিবেন, আপনি পরিপূর্ণ ইয়াকিন রাখেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আপনি যদি বলেন হ্যাঁ দিতেও পারে আল্লাহ, নাও দিতে পারে, তাহলে কবুল হবে না। 3 নাম্বার দোয়া কবুলের জন্য 4 নাম্বার হলো আসসালাতু আলা রাসূলিল্লাহ। দোয়া করার আগে নবীজির উপরে দুরূদ পড়বেন। যেই সময় যে কোনো দোয়া করবেন এর আগে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসে পাকের মধ্যে আসছে বান্দা যখন যেই দোয়া করে ওই দোয়াটা মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, মানে আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ না পর্যন্ত নবীর উপরে দুরূদ পড়া হয়। কি করা হয়? আপনি দোয়া করবেন, দোয়া আল্লাহর কাছে যাবে না। যদি আপনি নবীর উপরে দুরূদ পড়েন তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। তাহলে দোয়া কবুলের জন্য 4 নম্বর শর্ত কি? নবীর উপরে দুরূদ পড়া। কি করা? দুরূদ পড়া 4 নাম্বার। 5 নাম্বার শুধু দোয়া করলে হবে না, মুআফাকাতুদ দুআই মুআফাকাতুদ দাওয়াই বিদুআ, দোয়ার সাথে দাওয়া লাগবে। কি করা লাগবে? দোয়া লাগবে, আবার দাওয়া লাগবে। মনে করেন আপনি লেখাপড়া করবেন না, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার পাস করে দেন, সম্ভব না। লেখাপড়া করতে হবে, তারপরে আপনারা কিছু দোয়া করবেন যে হ্যাঁ আমি আমার যথাসম্ভব লেখাপড়া করেছি, এরপরেও হয়তো আমি লিখতে গিয়ে হয়তো আল্লাহ যেখান থেকে নিয়েও যেতে পারে, এই জন্য দোয়া করবেন। তারপরে মনে করেন আপনার সন্তান চান কিন্তু বিবাহ করেন নাই, সম্ভব? হ্যাঁ, এক ব্যক্তি হুজুরের কাছে গেছে, হুজুর আমার সন্তান আমার জন্য দোয়া করবেন। কি? আমাদের একটা সন্তান হয়, 1 বছর গেছে সন্তান হয় না, আবার আরেক বছর গেছে, হুজুর দোয়া করবেন। হুজুর বলে দোয়া তো করি, কারণ হুজুর সন্তান তো হয় না। 3-4 বছর পরে হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না। হ্যাঁ, তা অনেকে তো হুজুরের দোয়ার মানে পাওয়ার নাই। আপনি দোয়ার আগে কাজ করতে হবে, তো তারপরে হুজুরের কাছে দোয়া চাইবেন। হুজুর বলে তুমি দোয়া যে করতে বলো বিয়ে করছো নি, কারণ হুজুর বিয়ে তো করি নি। কি করি না? বিয়ে করি। বিয়ে না কইরা সন্তানের জন্য যদি কিয়ামত করে দোয়া করে, সম্ভব? আরে দোয়া আগে দোয়ার সাথে দাওয়া লাগবে। আপনি আপনার পরিপূর্ণতা করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একটা বিচ্ছু কামড় দিচ্ছিল। বিচ্ছু কামড় দেওয়ার পরে নবীজি বললেন আয়েশা গরম পানি আনো, তারপরে পানির ভিতরে লবণ দাও। গরম পানি দিয়া ওই পানি লবণ পানি দিয়ে নবীজি সেকা দিলেন, সাথে সাথে সূরা ফাতিহা আলহামদু পরে ফু দিলেন। দেখেন এখানে কি নবী শুধু আলহামদু পড়ছে নাকি একটু দাওয়া দিছে? কি করছে? গরম পানি কারো যদি ব্যথা হয় তাহলে সেখানে যদি গরম পানি এবং লবণ দেওয়া হয় ইনশাআল্লাহ ওই ব্যথা আল্লাহ পাক দূর করে দিবেন। এখানে বিজ্ঞানীদের মতো এটাও আপনি দেখবেন যে যেখানে ব্যথা হয় তারাও এই বিজ্ঞানীদের মতো বা ডাক্তারির মতো সেখানে গরম পানি লবণ দেওয়া হয়, সেখানে ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। নবীজিকে বিচ্ছু কামড় দিছে, নবীজি গরম পানি এবং লবণ দিছেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ পরে ফু দিছেন। গরম পানি ঢালা শেষ, সূরা ফাতিহা পড়া শেষ, সাথে সাথে আল্লাহ পাক ব্যথা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের জন্য 5 নম্বর শর্ত কি? মুআফাকাতুদ দাওয়াই বিদুআ। অসুস্থ হইছেন, সুন্নাহ স্বরূপ আপনি ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, এরপরে আল্লাহর কাছে আবার দোয়া করবেন। কি করবেন? তাহলে আপনি আমি দোয়ার জন্য কি করব? দাওয়া দিতে হবে। আমার ভাইয়েরা, আপনি আমি যত দোয়া করি, এই দোয়া যদি দেখেন আপনার কবুল হয় না, অনেক দোয়া করছেন কবুল হয় না, মন ঘাবড়াবেন না, দোয়া করবেন। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে বান্দা যত দোয়া করে কোনো দোয়া বিফল হয় না, ওই দোয়ার প্রতিদান সে পেয়ে যায় 3 ভাবে। কয়ভাবে? দোয়ার প্রতিদান কয়ভাবে পায়? কয়ভাবে? 1 নাম্বার, সে যেই দোয়া করছে আল্লাহ হয়তো তাকে সেটাই দেয়, অথবা সে যে দোয়া করছে আল্লাহ সেটা দেয় নাই, তার উপরে একটা মুসিবত ছিল, ওই মুসিবত দূর করে দিছে। 2টা। 3 নাম্বার, সে দোয়া করছে তাকে সেটাও দেয় নাই, মুসিবত দূর করে নাই, এই দোয়ার প্রতিদান আল্লাহ তাকে আখিরাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার কি কোনো করলে কোনো লস আছে? 3টার যে কোনো একটা আল্লাহ আপনাকে দিবেন। হয়তো যা চাইছেন সেটা আপনি হয়তো আপনার কাছে আল্লাহ কাছে আল্লাহ আমার 500 টাকা দেন, আল্লাহ হয়তো 500 টাকা দেয় নাই, 2 দিন পরে আপনার মুসিবতে পড়তে আল্লাহ সেই মুসিবত দূর করে দিচ্ছে।
অথবা আল্লাহ পাক আপনার এই দোয়া দুনিয়াতে করে নাই, কোনো দোয়ায় আল্লাহ কবুল করে নাই, আখিরাতে আল্লাহ দোয়া সব দর পরিধান দিয়েছেন, তাহলে কাল কিয়ামতের মধ্যে আপনি আল্লাহর কাছে আল্লাহ আপনি যদি আমার দুনিয়াতে কোনো দোয়া না কবুল করে সব যদি আখিরাতে রেখে দেন আমার জন্য ভালো ছিল। অতএব আমি দোয়া কবুল হোক বা না হোক, আমি দেখি বা না দেখি, দোয়া কবুল হচ্ছে, হয়তো আমি দেখতেছি অথবা আমি দেখতেছি না। অতএব আপনাকে আমাকে সদা সর্বদা দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আর দোয়া করলেই হবে না, দোয়ার জন্য কমপক্ষে 5টা শর্ত মেনে দোয়া করতে হবে। 1 নাম্বার আকলুল হালাল, সব সময় হালাল খেতে হবে। হালাল খেয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, হারাম খেয়ে দোয়া করলে কবুল হবে না। 2 নাম্বার দোয়া করবেন একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে দোয়া করা যাবে না। 3 নাম্বার দোয়া করার পরে ইয়াকিন রাখতে হবে না, নিশ্চিত আল্লাহ আমাকে দিবেন। 3 নাম্বার। 4 নাম্বার দোয়া করার আগে আসসালাতু আলা রাসূলিল্লাহ, নবীজির উপরে দুরূদ পড়বেন। 5 নাম্বার দোয়া করার পরে, দোয়া করার আগে আপনি দোয়ার সাথে দাওয়াও নিবেন, মানে দোয়া করবেন, এই দোয়ার আগে আপনি আপনার সর্বোচ্চটা করবেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। যদি এগুলো করতে পারেন, এই শর্তগুলো মানতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে সর্বকালে সফলতা দান করবেন। আপনি যে দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা করা হলো, বিশেষ করে দোয়ার ব্যাপারে আমাদেরকে আল্লাহ পাকের কাছে সব কিছু চাওয়ার তৌফিক দান করুক। আমার ভাইরা, একজন বড় আলেম তিনি বলেছিলেন, আমাদের জীবনে যা দরকার সব আমরা আল্লাহর কাছে চাইবো, মানুষের কাছে চাইবো পরে, আগে আল্লাহর কাছে চাইবো। এমনকি তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে আগে চাইবেন। অসুস্থ হয়েছেন, আগে আল্লাহর কাছে চান। মেয়ের বিয়ে হয় না, আগে আল্লাহর কাছে চান। আপনার চাকরি নেই, আগে আল্লাহর কাছে চান, তারপরে চেষ্টা করেন। কি করেন? চেষ্টা করতে হবে, আল্লাহকে চাইতে হবে। নামাজ পড়েছেন, একটু জিকির আজকাল তসবিহ তাহলিল পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনার জীবনের সব কিছু আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।